আর আমার আল্লাহ কয় বন্ধুরা আমার বাড়িতে আনমু। বন্ধুর জামা মোবারকটা দুনিয়ার কোনো মার্কেট দিয়া শোভা পাবে না, আমার আল্লাহ নিজে চয়েস কইরা জামা মোবারক বানায়া রাখছি। ইলে হুকুম পায়া মক্কায় আসে দাওয়াতে লয়া জিবরাইলে, ডাক দিতে না সাহস পাইয়া, ডাক দিতে না সাহস পাইয়া জিব্বা কদম তোলায়, সেই খুশিতে পর সবাই দরুদ সাল্লাল্লাহু আলা, সেই খুশিতে পর সবাই দরুদ সাল্লাল্লাহু। আল্লাহর জিব্রাইল ডাক দিয়ে কই আল্লাহ ডানে গেলাম, নবীরে ডাক দিলে বড় বেয়াদবি লাগবে গো। নবী ঘুমাইতেছে, নবীরে ডাক দেই কেমনে? নবী যদি কষ্ট পাই আমার আল্লাহ কষ্ট পাবি। ও আল্লাহ তোমার বন্ধু নবী তো ঘুমায়। ও ব্রাহ্মণ পাড়ার বাবা দীর্ঘভূমির বাবা, তুমি আমি ঘুমাইলে ওযু ভাঙ্গা যায়, নবী ঘুমাইলে ওযু ভাঙ্গে না। আমার নবী বলে আমার চর্ম চোখ যদিও লেগে থাকে, আমার অন্তরের চোখ খোলা থাকে, আমি সামনে যেমন দেখি পিছনেও তেমন দেখি। কেন আমি তাহিরি নবী নবী করি? কেন দীর্ঘভূমির মানুষ নবী নবী করে? কেন ব্রাহ্মণ পাড়ার মানুষ কেন নবী নবী করে? এর কারণ কি? কারণ আমার নবীজি জীবনেও আমাদেরকে ভুলে না, ভুলে না, শুধু কান্না আর কান্না। জিবরাইল আলাইহিস সালাম কই নবী গো এত একটা সুন্দর খবর শুই না কেন আপনি কাঁদেন? আমার নবী ডাক দিয়ে কই জিবরাইল আমি তো কালিমুল্লাহ নয়, সফিউল্লাহ নয়, খলিফাতুল্লাহ নয়, আমি তো হাবিবুল্লাহ। আমি যদি চলে যাব মহান রবের দিদারে, আমার গুনাহগার উম্মত আমি কোথায় রেখে যাব? কোথায় রেখে যাব? এর দ্বারা প্রমাণ হয়ে গেল পাথরের আঘাত খাইয়াও নবী উম্মত বলে না, আমার নবীর আনন্দের মোহনায় থাকায়ও আমার নবী উম্মতকে ভুলে না। কথা বলেন ঠিক কিনা?